হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বুধবার রাত্রেবেলা শ্যাম্পু করে নিলাম। শ্যাম্পু করার ছিল, অনেক দিন থেকে শ্যাম্পু করেছিলাম না, টাইম পাই না মামামের জন্য। আর বরের এখন মর্নিং ডিউটি চলছে, ওটার জন্য তো শ্যাম্পু করে এসে দেখি মামাম এখানে কাণ্ড করে ফেলেছে, মানে হিসু করে জামা ভিজিয়ে ফেলেছে। ওর জামা চেঞ্জ করে তারপরে ওকে রাতের খাবার একটু সুজি দিলাম। ও না একটুও সুজি চিড়ে এইসব কিছুই খেতে চাইছে না। কী যে করি মেয়েটাকে নিয়ে। তারপরে দেখো পরের দিন সকালবেলা, শুভ সকাল সবাইকে। তো সকালবেলা বৃহস্পতিবার আমার লাড্ডু সোনাকে চান করিয়ে দিলাম। চান করে পুজো টুজো কমপ্লিট করে এখানে দেখো মামাম এখানে গড়াগড়ি খাচ্ছে। মামামকে পরিষ্কার আরও করে দিয়ে তারপর এখানে দেখো ওষুধপত্র খাওয়াচ্ছি। ওর দুটো ওষুধ ও ডেলিই খায়, যেটা একটা হজমের ওষুধ আর একটা ভিটামিন। তো ওষুধ খেয়ে ওর রিয়াকশানটা দেখো। তো যাই হোক, তারপরে বরকে শরবত করে দিলাম। আমি শরবত খেতে ভুলে গেছি, তো বরকে করে দিলাম। আমি চা খেয়ে নিয়েছিলাম, দুপুরের দিকে শরবতটা খেয়ে নিব। যাই হোক, প্রতিদিন ভুসি শরবতটাই করা হয়, মানে আমি করি। ওট খেয়ে ডিউটি চলে যায়। আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়েকে নিয়ে ওর পাপা দুয়ারে কিছু করছে, আর আমি এখানে বাসনপত্রগুলো মেজে নিচ্ছি। তো সকালবেলা কিছু বাসন থাকে, সেটা শাশুড়ি মেজে নিয়েছিল। তারপরে আমি যে বাসনপত্র সব রেখেছিলাম সেগুলো সব আমি মেজে নিচ্ছি। আর এখানে নিচে কিছু বাসন ছিল, তাও সেগুলোও মেজে ধুয়ে নিচ্ছি। কারণ মামামের জন্য সকালে নিচে আসতে পারি না। আমি যখন উঠে পড়ি ও তখনই উঠে পড়ে। আর ওর পাপা আজকের দিনে ছিল, মানে বৃহস্পতিবার ওর ছুটি ছিল, তাই ওর পাপার কাছে মামামকে রেখেছি। আর শাশুড়ি দোকানে আছে, তো আমার বলাই তো হয়নি, আমাদের ভুসিমাল দোকান আছে, তো ওখানে শাশুড়ি আছে। যাই হোক, সব বাসনপত্র মাজা কমপ্লিট, এখন ধুয়ে নিচ্ছি। আর সেদিকে তাকিয়ে হাসছিলাম, একজন কাকিমা কথা বলছিল ওইটার জন্য। যাই হোক, তারপরে উনুনটা ধরাবো। আমাদের উনুনে রান্না হয়, গ্যাসও আছে, কিন্তু আমার মনে হয় উনুনে রান্না করাটাই সোজা মনে হয়, তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, তো চলো। আর বাবার বাড়িতে গ্যাসে রান্না হয়, কারণ উনুন এখনও বানানো হয়নি। রান্নাঘর আরও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু উনুন বানানো হয়নি। তারপরে দেখো এখানে ঢ্যাঁড়স, সব আনাজপাতি আরও পড়ে আছে। আর উনুন ধরিয়ে দিয়ে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো একটা নিরামিষ সবজি হবে, কুঁদলি আলু ঢ্যাঁড়স দিয়ে, ওইটা কেটে নিচ্ছি। আর এই যে আলুটা সরু সরু করে কাটবো, মাছের তেল দিয়ে আলু আর বেগুন দিয়ে একটা চচ্চড়ি হবে। তো যাই হোক, এখানে আমি পুরো বুড়ির মতন আনাজ করছি। তারপরে দেখো বাড়িতে কিছু আনাজপত্র ছিল, তারপরে শ্বশুর বাজার থেকে সব আনাজ এনেছিল, সেগুলো আমি ঝুড়িতে কোনটা কিসে রাখবো সব বেছে বেছে রাখছিলাম। এখানে দেখো বেগুন, শসা, আলু, টমেটো সব কিছু এনেছে। তো শাশুড়িকে শ্বশুর একটু ডাকলো কি কাজের জন্য, ওই জন্য আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি, ওই সবজি তরকারিটা, মানে টমেটো আরও দিয়ে শাশুড়ি যেরকম বলে গেল। আমি আগে রান্না করতাম, এখন রান্না করি না, মামামের জন্য পারি না, রান্না করি না নয় পারি না। মামামি যা জ্বালাতন করে, আমি সবজি টবজি কেটে দিই শাশুড়ি আর জায়ের কাছে, আর সেখানে ওদেরকে হেল্প করে দিলে ওরা রান্না করে। যাই হোক, তারপরে দেখতেই পেলে আমি মামামের জন্য একটু খিচুড়ি বসিয়েছিলাম, নর্মাল লবণ ছাড়া। ওকে ওর আমাদেরই ভালো লাগবে না, ওর কেমন লাগে আমি জানি না, তাও একটু খাওয়ানোর চেষ্টা করি, কারণ ও স্যারালাকে স্বাদ পেয়ে গেছে, আর কিছুই খেতে যায় না। ওই জন্য চিড়ে সুজি তারপরে ওই খিচুড়ির মতন ওইগুলো একটু ট্রাই করাই, যাতে খেতে শিখে। তারপরে দেখতে পেলে খাওয়া দাওয়া কমপ্লিট করে মামামকে নিয়ে একটু বিকালবেলা ঘোরাফেরা করছিলাম। করার পর সন্ধ্যাবেলা ওর পাপা একটু ক্রিকেট খেলতে যায়, বিকালবেলা খেলে এসে মামামকে রেখেছিল। আমি পুজো টুজো করে দিয়ে রেডি হয়ে গেলাম দেখতেই পেলে। তারপরে দেখো দীঘা যাচ্ছি, ওল্ড দীঘা যাচ্ছি, এটা নিউ দীঘাতে জগন্নাথ ধাম, তোমরা অনেকেই জানো। আর যারা আসনি অবশ্যই এসে দেখে যেও, নিউ দীঘাতে জগন্নাথ ধাম মন্দির খুব সুন্দর হয়েছে। তারপরে দেখো আমি আমার জায়ের মেয়েকে নিয়ে আর আমার মামামকে নিয়ে তো দীঘা যাচ্ছিলাম, ওল্ড দীঘায় কিছু কেনাকাটা করতে। শাড়ি কিনলাম শাশুড়ির জন্য, গরমের জন্য সুতির ব্লাউজ কিনলাম, মেগি হাতা স্লিভলেস ওইগুলো। তারপরে আমার জায়ের মেয়ে গেছিলো, ওকে একটা ফ্রক সুতির, মানে হাত কাটা ফ্রক, আর নাইটি একটা কিনে দিলাম ওকে। তারপরে
মামামের তো অনেক জামা আছে, ওই জন্য কিছু কিনিনি। ওখান থেকে আমরা চলে এসেছি ওল্ড দীঘায়। বর জিজ্ঞেস করলো বাড়ি যাবে না ওল্ড দীঘা যাবে, আমি বললাম সি সাইডে একটু চলো, সমুদ্রের হাওয়া খাবো। তো দেখলাম সমুদ্রটাকে দেখতেই পেলে কেমনভাবে ঢেউ হচ্ছে, খুব সুন্দর লাগছে। আর সমুদ্রের দিকে না লাইট দিয়েছে, খুব দারুণ লাগছে। তারপরে দেখতে পেলে চা খেয়ে নিলাম। তারপরে একটা বানরকে দেখতে পেলে, বানরটা এখানে ঘোরাফেরা করে, কেউ ছেড়ে দিয়ে গেছে। আরও একটা ছোট রোগা আছে, কিন্তু তাকে আমি দেখতে পাই না, একেই সবসময় দেখতে পাই। তারপরে বাড়িতে চলে এলাম, আইসক্রিম খেলাম, ফুচকা খেতে পেলাম না, অনেক দেরি হয়ে গেছিলো। তারপরে মামামকে খাইয়ে দাইয়ে আমরা খেয়ে নিলাম। চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।